আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সব কেমন আছেন বলুন? আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আজকে রেসিপি করব ধনেপাতার লুচি, পুর দেওয়া লুচি। এই দেখুন ধনেপাতা, দেখতে পাচ্ছেন কত উন্নত মানের লম্বা লম্বা ধনেপাতা। এই ধনেপাতা শুধুমাত্র পাতাগুলি আমি কুচি কুচি করে কেটে নেব। হ্যাঁ, একটু ঘুরিয়ে দেখাবো কত লম্বা লম্বা ধনেপাতা। দেখতে পাচ্ছেন সবুজ সবুজ ধনেপাতা লম্বা লম্বা। তো আজকে পুর দিয়ে আমি কীভাবে ধনেপাতা পুর করে আমি লুচি করব সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আশা করছি তো আপনারা করে খাবেন, খেতে ভালোই লাগবে ধনেপাতার লুচি। তো চলুন আগে আমি কুচি কুচি করে আগে ধনেপাতা কেটে নিই। ধনেপাতার লুচি বা পুরি করার জন্য দেখুন আমি যে যে জিনিসগুলো লাগবে নিয়ে নিয়েছি। প্রথমে ধনেপাতা ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। তারপরে এখানে রসুন কুচিয়ে নিয়েছি 10 থেকে 12 কোয়া। এখানে এক টুকরো আদা ভালো করে ছোটো করে কুচিয়ে নিয়েছি। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে 5 থেকে 6 পিস শুকনো লঙ্কা নিয়েছি। প্রথমে আমি শুকনো ভেজে নেব। আর এটি পুর তৈরি করব। পুর তৈরি করার জন্য আমার লাগবে হলুদের গুঁড়া নিয়ে নিয়েছি, লাগবে লবণ, এখানে লাগবে জিরে, গোটা জিরা আর তেল। গ্যাসে কড়াই আমি বসিয়ে দিয়েছি। প্রথমে আমি শুকনো লঙ্কা প্রথমে ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার শুকনো খোলায় লঙ্কা দেখুন ভেজে নিয়েছি, এবার তুলে নেব। শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম। এবার পুর তৈরি করার জন্য প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিলাম তেল। প্রথমে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। গোটা জিরে একটু বেশি পরিমাণে দিলেও অসুবিধা হবে না। ফোড়ন লাল হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দিয়েছি। প্রথমে একটু পেঁয়াজটা জিরের সাথে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য, লাল হওয়ার জন্য আমি লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে দিলে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজের ভেতরে যে পানি থাকে সে পানি বেরিয়ে আসে এবং তাড়াতাড়ি লালও হয়ে যায়। লবণ দিয়ে দিলাম। লবণ আন্দাজ পরিমাণ দেবেন, যে যেরকম লবণ খেতে ভালোবাসেন, কড়া হালকা না। এখন রসুন না, আমার ওইদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে, ততক্ষণ আমি শুকনো লঙ্কা ভালো করে হাতে করে ম্যাশ করে নেব। এবার আমি পেঁয়াজে অ্যাড করব রসুন কুচি এবং আদা কুচি দিয়ে দিলাম। এবার আমি অ্যাড করব হলুদের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম। কি দেখতে পাওনি? এবার আমি অ্যাড করব ধনেপাতা। অ্যাড করে আমি বেশিক্ষণ নয়, 1 থেকে 2 মিনিট গ্যাসের ভলিউম বাড়িয়ে নাড়াচাড়া করে নেব। এই দেখুন শুকনোভাবে আমি পুর তৈরি করে নিয়েছি। এবার নামিয়ে নেব। নেবে আমি যে পাত্রের শুকনো লঙ্কা করে রেখেছি সেই পাত্রে পুরটি ঢেলে দেবো ঠান্ডা করার জন্য। আর কত সুন্দর সেন্ট বেরিয়েছে গো বাপি। আমি রেখে দিয়েছি ঠান্ডা করতে। যতক্ষণ পুর ঠান্ডা হবে এখানে আমি আটা মাখবার জন্য পানি গরম করে নেব। আজকে আমি ধনেপাতার লুচি ময়দা দিয়ে নয়, আটা দিয়ে করব। আটা দিয়ে করার জন্য প্রথমে একটু পানি গরম করে নেব। আমি বসিয়ে দিলাম পানি। পানিতে আমি দেব আটা মাখবার জন্য লবণ,
এবার দিয়ে দেব সাদা তেল। 50 গ্রামের মতো আমি তেল দিয়ে দেবো ময়লের জন্য। আর ভালো করে তেলটা আমি ফুটিয়ে নেব। আর দেবো সামান্য পরিমাণে চিনি, যেহেতু লুচি করছি সেজন্য একটু চিনি লাগবে। আমি আটা নিয়ে নিয়েছি। আটার মধ্যে এবার আমি কালো জিরে অ্যাড করব। এবার একটু ডিম, ময়লের জন্য ডিম নিয়ে নেব। ডিম নিয়ে নিয়েছি। এবার ভালো করে আমি আগে আটার সাথে ডিমকে ভালো করে ময়ল দিয়ে দেব। যতক্ষণ না আটার সাথে ডিম ভালো করে মিশে যাচ্ছে ততক্ষণ আমি ময়ল এইভাবে মেখে যাব ডিমের সাথে আটা। এই দেখুন দলা পাকিয়ে যাচ্ছে, তার মানে আমার ভালোভাবে ময়ল হয়ে গেছে। এবার যে আমি চিনি, লবণ এবং তেল দিয়ে গরম জল পানি করে রেখেছিলাম, এবার দিয়ে ভালো করে ছেনে নেব। গরম আমার আটা মাখা হয়ে গেছে। দেখুন কত সফট। আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। আমার আধ ঘন্টা হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিলাম। নিয়ে আর একবার একটু হাতে করে নিই, ভালো করে মেখে নিই। এবার আমি এই সাইজের লেচি কেটে রেখে দেব। এই সাইজের চেষ্টা করব যেন একই সাইজের সব হয় লেচি, আপনারাও চেষ্টা করবেন। এইভাবে প্রথমে আমি লেচি কেটে রেখে দেব। এই যে দেখতেই পাচ্ছেন আমার সব লেচি কাটা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে নিয়ে বেলে পুর ভরে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সামান্য আটা নিয়ে নেব, এবার বেলে নেব। রুটি আকারে ছোটো করে বেলে নিয়েছি। এবার এই পুরটি ভালো করে ঠান্ডা হয়ে গেছে। শুকনো লঙ্কা যে আমি হাতে করে ম্যাশ করে রেখেছিলাম সেটা ভালো করে মাখিয়ে নিলাম। এবার পুর দিয়ে দিলাম। এইভাবে এক হাতে একটু অসুবিধা হবে, আপনারা একটু অ্যাডজাস্ট করে দেখে নেবেন। আমি এইভাবে মুড়ে নেব। যতটা পারছি আপনাদেরকে এক হাতেই করে দেখাবার চেষ্টা করছি। করে নিলাম এইভাবে। এবার আপনারা হাতে করে প্রেস করে গোল করে নেবেন। এই দেখুন হয়ে গেল। এই দেখুন সব পুর ভরে নিয়েছি। এবার আমি রেখে দিয়ে কিছুটা বেলে নিয়ে চলে যাব। তারপর আবার বেলে আমি সেঁকে নেব। একটা নিয়ে নিয়েছি, অল্প করে আটা ছড়িয়ে নিলাম। নিয়ে প্রথমে আমি হাত করে প্রেস করব, তারপর আমি বেলে নেব। দেখতে পাচ্ছেন যখন আটা বা ময়দা মাখবো লুচি বা পুরির জন্য তখন একটু নরম করে মাখতে হয়, যেন এইভাবে প্রেস করলে যেন একটু বেড়ে যায়। এই দেখুন কতটা বাড়ছে। একটু এইভাবে প্রেস করতে হবে ধার ধার হিসাবে, তবে পুরটা সব জায়গায় ছড়িয়ে যাবে। এবার আমি বেলে নেব। এই দেখুন আমি বেলে নিয়েছি। এই দেখুন লেয়ারগুলো দেখতে পাওয়া যাচ্ছে, ধনেপাতা, পেঁয়াজ। এইভাবে প্রত্যেকটা আমি বেলে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা ইচ্ছা করলে তেল দিয়েও
বেলতে পারেন, তেল দিয়েও বাড়াতে পারেন। আমাদের দেখুন কিছুটা বেলা হয়ে গেছে, আমি গিয়ে সেঁকে নেব বা কিছুটা এখানে বেলে নেব। লুচি সেঁকার জন্য আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এবার আমি তেল দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলটা সামান্য আমি গরম হতে দেব। আমার তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে এবার ছেড়ে দেব। দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা চিকেন দিয়ে অথবা ডিম ভুজিয়া দিয়ে, ডিম ভাজা দিয়ে এই ধনেপাতার লুচি আপনারা এমনিও মানে কোনো রকম সবজি না থাকলেও কিন্তু খেতে পারবেন। এই দেখুন, এই দেখুন আমার সব হয়ে গেছে। এবার চলুন খাওয়ার পর্ব শুরু করি। আমার মা বাপি সবাই খেতে বসবে। আজকে আমরা ধনেপাতার লুচি চিকেন কষা দিয়ে খাবো। পরিবেশন করে দিচ্ছি আমি, আমার মা বসবে, বাপিও বসবে, দুজনই বসবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, খেতে বসেছি। দেখি ধনেপাতার লুচি। বিসমিল্লাহির রহমানির রহিম। কি একবারে এই যে সব একবারে একবারে একদম এই যে এক হাতে করি। এই যে ভিতরটা কত সুন্দর, এই যে লেয়ার দেখেছো কত ভালো, কত সুন্দর। আর একবারে সব একদম এই যে একদম সব না এই যে একবারে দারুণ হয়েছে। একবারে এক হাতে করে ছিঁড়ে যাচ্ছে। যে বসো, দারুণ হয়েছে, খুব সুন্দর। একবারে নরম তুলো একবারে। মুরগির মাংসটা একদম দারুণ। প্লেটে ডাকো। হ্যাঁ, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এরকম তৈরি করে খাবেন। প্রচণ্ড গরম। এই যে একবারে দারুণ। দারুণ ধনেপাতার লুচি এত টেস্টি হয়েছে যে কোনো তরকারিই লাগবে না, এমনিই খাওয়া যায়। আমি জানতামই না যে ধনেপাতার লুচি এত টেস্টি, এত সুন্দর, যে এমনিই খাওয়া যাবে, কোনো তরকারি চাই না। তবে যেভাবে তৈরি করলাম আপনারা এভাবে তৈরি করে খাবেন এবং আমার সাথে যেভাবে আছেন সেইভাবে থাকবেন পাশে। আশা করব এইভাবে তৈরি করে খাবেন, ভালো লাগবে। অবশ্যই ভালো লাগবে। আর খুব টেস্টি হয়েছে, খুব সুন্দর, খুব ভালো হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনাদের হ্যাঁ যাচ্ছি, আপনাদের সাথ থাকলে আমি আরও আগে বাড়বো। শীতের সন্ধ্যায় এরকম নাস্তা আর কোনো কথাই হবে না। এভাবে তৈরি করে খাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।